রোজ ওর দৌড়াদৌড়ি পড়ে যায়, রোজ দৌড়াদৌড়ি পড়ে যায়। আমি আর লেন্সটা পরিনি আজকে, আমি আজকে চশমা পরেই যাচ্ছি। আমার মনে হচ্ছে চোখটা একটু ড্রাই হয়ে গেছে। আজকে সংক্রান্তির দিনের ব্রেকফাস্ট আমার দই, চিড়া আর গুড়। এখন আসার সময় চিকেন নিয়ে আসলাম রাতের খাবারের জন্য। তো চিকেন আজকে ঘি রোস্ট বানাবো। সেদিন ঘি রোস্টটা এত ভালো হয়েছে, তোমরা অনেকেই বলেছো এই প্যানটা ইউজ করতে না, কিন্তু এটাতে কোনো ওরকম রান্না হবে না, জাস্ট শুকনো খোলায় আমার মশলা কিছু ভাজার আছে। আকাশে মেঘ ভরে আসছে, এক ছিটাফোঁটা রোদ নেই, কালো হয়ে আসছে বাইরেটা, মনে হচ্ছে বৃষ্টি নামবে। অর্পিতা আজকে আমাদেরকে বলেছিল চলে আসতে, ওদের বাড়িতে পিঠে পুলি বানানো হবে, কিন্তু আজকে তো আমাদের একটা অন্যরকম প্ল্যান আছে। এর মধ্যে ঢেলে দেবো সেদ্ধ করে রাখা ভাজা এই চিকেনটা। মানির দেওয়া এই ডিশটা আজকে ইউজ হচ্ছে প্রথমবার। আরে তুমি আসো ঘরে, এখান থেকেও মিমিদের লাগে খালি ঢুইকাই মাম্মা, মিমি আর পিৎজা। মামামের কোনো ভ্যালুই নাই এখানে, কোনো না, একদম না, একদম না, মিথ্যা কথা একদম বলবে না কিন্তু। খালি আজকে ব্যাগটা দিয়েছে এই যে এই বাচ্চা ছেলেটা, এই বাচ্চা ছেলেটার আজকে ঘুম পেয়ে গেছে। তারপর থেকে প্যান্টটা একেবারেই গেছে গিয়ে, তো এই জন্য আর এই রিস্ক নেওয়া হয় না। যা যা ভালো ভালো বাসনপত্র আছে সব রিনি মোটামুটি নিজের হাতে ধুয়ে রাখি। টাটা। নিয়েছো? ওকে, আজকে আমি চশমা পরে যাচ্ছি কারণ আমার চোখে একটু ইনফেকশন হয়ে গেছে। বাই বাই। রোজ ওর দৌড়াদৌড়ি পড়ে যায়, রোজ দৌড়াদৌড়ি পড়ে যায়। আনিয়ে রাখতে পারতাম কি, এটা কি আমার জিনিসটাকে আনিয়ে রাখতে পারতাম। আগ্রা ইবলুর জাংশনের মধ্যে একটা গাড়ি উল্টিয়ে পড়ে রয়েছে, তো বাই। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। রিনি এই দৌড়াদৌড়ি করে বেরোলো অফিসের জন্য, প্রায় দিন এটাই হয়। ওর 8টা পর্যন্ত মোটামুটি আরামসে কাজ টাজ করে, তারপর হঠাৎ করে রিয়েলাইজ করে আরে 8টা বেজে গেছে, 8:30টার মধ্যে আমার স্নান করে রেডি হয়ে বেরোতে হবে, তখন দৌড়াদৌড়ি পড়ে যায়। যাই হোক, আই থিঙ্ক রাইড পেয়েই যাবে, আজকে কুইক রাইড পেয়েছে। আর যেমনটা কালকে বলেছিলাম আমার ছুটি আছে, আমি বাড়িতেই আছি, ভাবছি বাড়িতেই আছি যখন মোটামুটি যা যা কাজ আছে ওগুলো করে রাখবো। অ্যাজ ইন লাইক বাইরে কিছু কাজ আছে, ব্যাংকে যাওয়ার আছে, একটু বাইরে দেখি, বাইরে ছোট ছোট কাজ কিছু রয়েছে, তারপর বাজার করে আনতে হবে, রিয়া ওরাও আসবে বললাম তোমাদের, তো ওই সব কাজ রয়েছে, তো ওগুলো করে নেবো। অ্যান্ড তারপরে দেখি, পুরো দিনটার কোনো আলাদা করে প্ল্যান তো নেই, বিকালবেলায় বোনরা আসবে, তখন যা হবে হবে। আর এখন আমি দেখি, আমি প্রথমে ব্রেকফাস্ট করি, না প্রথমে যাই স্নান করি, ব্রেকফাস্ট করি, তারপরে না স্নান করি, পুজো দিই, তারপরে ব্রেকফাস্ট করবো। এগুলো পুজো আজকে রিনি দিয়ে যেতে পারিনি, তো এগুলো দায়িত্ব আমার উপরে আছে। কাজগুলো শেষ করি। আজকে ঠান্ডা খুব একটা নেই, গরমও ওরকম নেই, কিন্তু মনে হচ্ছে রোদ ভালোই বেরোবে আজকে। এই হচ্ছে ওয়েদার গ্লিমস, হালকা হালকা কুয়াশা পড়ে রয়েছে, হালকা হালকা রোদ বেরোচ্ছে। দিনের বেলা মনে হচ্ছে ভালোই রোদ থাকবে, খুব একটা ঠান্ডা ঠান্ডা আমেজ থাকবে না। এখনও খুব যে গায়ে ঠান্ডা লাগছে একদমই না, তা নয়। আর রিনি মনে হয় দৌড়াদৌড়ি করে বেরিয়ে গেছি। তো ঠিক আছে, চলো ভিতরে যাওয়া যাক। আমি তো নেমে গেলাম কুইক রাইড দিয়ে, এখন অফিসের দিকে একটুখানি ওয়াক করতে হয়, একটা রোড জাস্ট ক্রস করতে হয় আমার, তো সেখানে এখন হাঁটছি। আজকে কিন্তু গরম পড়ে যাচ্ছে, মানে আমি যেটা পরে আছি জাস্ট পুলোবারটাই পরে আছি, কিন্তু বেশ গরম লাগছে, মোটেই ঠান্ডা লাগছে না। আস্তে আস্তে ব্যাঙ্গালোরের আগের ওয়েদারটা ফিরে আসছে, আর মনে হয় ঠান্ডা থাকবে না, প্রচুর ঠান্ডা দিয়ে দিয়েছে অতিরিক্ত, আর থাকবে না। তো এখন রেগুলার রুটিনের মতোই থাকবে। বাই দ্য ওয়ে, আজকে আসবে রিয়া আর দাদারা বাড়িতে, একটু কিছুই না, একটু খাওয়া দাওয়া করবো একসাথে। কালকে সবারই ছুটি, রিমোকে বাদ দিয়ে, তো সবাই আমরা একটু বাড়িতে থাকবো। তাতার যদিও আজকে ছুটি, আবার রিয়ার কালকে ছুটি, আমারও কালকে ছুটি, তাই আমরা সন্ধ্যাবেলাতে থাকবো। তবে আমার চোখে না একটু রেডনেস হয়ে গেছে, তোমাদেরকে কালকেই বলছিলাম আগের দিনের ব্লগে। তো যা বুঝতে পারছি না, ওটা ঠান্ডা লাগার জন্য হয়েছে না কোনো রকম ইনফেকশন টাইপ লাগছে। আমি আর লেন্সটা পরিনি আজকে, আমি আজকে চশমা পরেই যাচ্ছি। আমার মনে হচ্ছে চোখটা একটু ড্রাই হয়ে গেছে, এটা স্ক্রিন টাইমের জন্যও হয়, গুগল করে যেটা দেখলাম। তো অনেক বেশি স্ক্রিন টাইম থাকলে চোখ অনেক বেশি ড্রাই হয়ে যায়। তো আজকে দেখি একটু ডক্টরের কাছে যাব, বিকেলের মধ্যেই যেতে হবে, কারণ কালকে অ্যাটেম্প নেব না, কালকে মোস্টলি সব জায়গাতেই বন্ধ থাকবে, তো ডক্টর থাকবে থাকবে না, ওই রিস্কটা আর নেবো না। আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। আশেপাশে এইচএসআরে অনেক ক্লিনিক আছে, আর মানিপালটা একটা অপশান, মানিপালেও যেতে পারি, তো সেটা একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। দেখি, চোখে ড্রাইনেসটা থাকলে আবার খুব মুশকিল। সামনে ঘুরতে যাওয়ার প্ল্যান, চশমা পরে পরে তো ঘুরতে যাবো না, লেন্সটা পরবো না কিছুটা সময়, যদি তাতে একটুখানি হিল হয়।
রিনি বেরোনোর সাথে সাথে স্নান করতে চলে গেছি, স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, 9:15 বাজে। আর এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আজকে সংক্রান্তির দিনের ব্রেকফাস্ট আমার দই, চিড়া আর গুড়। দুপুর 1:45 বাজে। আমি এখন HSR লেআউটে দাঁড়িয়ে রয়েছি। এখানে পিছনে আমার নিফট রয়েছে। তো এখানে যা ব্যাংকের কাজ ছিল সব করে এখন বেরোলাম। আর রিনির সাথে কথা হলো, ওরও লাঞ্চ হয়ে গেছে। একবার মাথায় আসলো যে একসাথে লাঞ্চ করবো, তারপরে যখন ফোন করলাম ও বলছে ওরা অলরেডি লাঞ্চ করে নিয়েছে। তো এখন যাই, একটু রিনির সাথে দেখা করে ভাবছি একটু আইসক্রিম কিছু খাই, খেয়ে তারপরে বেরিয়ে যাবো এখান থেকে। দুপুর এখন বাজে 1:30। আমি জাস্ট বাড়ি ঢুকলাম। রিনির সাথে দেখা করতে গেছিলাম, কিন্তু ওই 5 মিনিট জাস্ট দেখা করেছি আর চলে এসেছি। আইসক্রিম কিছুই খাওয়া দাওয়া ওসব নিয়ে আর ভাবিই নেই। এমনিতেও দুপুরবেলা ও অফিসের কাজের মাঝখানে ছিল, আমিও তাড়াতাড়ি করে চলে এসেছি, কারণ আমার পেয়ে গেছে প্রচণ্ড খিদা। আর খিদা পেয়েছে যখন খাবো কি, তো বাড়িতে এসে দেখলাম খিচুড়ি একটু রাখা আছে, তো ওইটাই এখন খেয়ে নেবো। তার বাদে যদি খিদা পায় তাহলে পরে দেখছি, একটু পরে যদি কিছু ব্যবস্থা করতে হয় তাহলে ব্যবস্থা করবো। আপাতত দই চিড়া যেটা সকালে খেয়েছিলাম, সেই দই চিড়া কোথায় হজম হয়ে চলে গেছে। এনিওয়ে, তো আগে লাঞ্চটা করি। এখন কিচেনে ঢুকলাম, কিচেনে ঢুকে এদিকে ওদিকে দেখছি, কারণ দই চিড়া খেয়েছিলাম যে দইটা আমি তখন আর খেয়াল হয়নি, আমি দইটা বাইরে রেখে চলে গেছিলাম। আর সব বাইরেই পড়ে রয়েছে আর কি। এখন আসার সময় চিকেন নিয়ে আসলাম রাতের খাবারের জন্য। তো চিকেন আজকে ঘি রোস্ট বানাবো। সেদিন ঘি রোস্টটা এত ভালো হয়েছে, তো রিনি বললো যে ঘি রোস্ট বানাতে, আর ও বাড়িতে এসে তারপর পোলাও বানিয়ে নেবে। তো আজকে রাতের খাওয়াও সর্টেড। তো এখন যেটা শর্ট হয় নাই সেটা হলো আমার লাঞ্চ। তো লাঞ্চটা দেখি, আছে খিচুড়ি কিন্তু একটুখানি পরিমাণেই আছে, সেটা দিয়ে আমার পুরোপুরি হবে না, কিন্তু ঠিক আছে এখন চালিয়ে নেবো, এইটুকুই আছে। আমার লাঞ্চ তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন বাজে 3:30। ভাবলাম একটু রান্নাবান্না এগিয়ে রাখি। তো এখানে চিকেন বয়েল হচ্ছে। প্রথমে চিকেনগুলোকে আদা রসুন বাটা দিয়ে আর নুন দিয়ে মেখে রেখেছিলাম। এবার এটাকে প্রথমে ভেজে তারপর ওটার মধ্যে জল দিয়ে একটু সেদ্ধ করে রেখে দেবো। জলটা পুরো শুকাতে হবে না, একটু জল থাকলেও কোনো অসুবিধা নেই। আর এই পাশে, হ্যাঁ, এই প্যানটা ইউজ করছি। তোমরা অনেকেই বলেছো এই প্যানটা ইউজ করতে না, কিন্তু এটাতে কোনো ওরকম রান্না হবে না। জাস্ট শুকনো খোলায় আমার মশলা কিছু ভাজার আছে, সেটাই এটার মধ্যে ভেজে নেব। তো এই শুকনো মশলার মধ্যে রয়েছে কিছু শুকনো লঙ্কা। তো এখানে আছে শুকনো লঙ্কা, এলাচি, দারচিনি, এখানে তার সাথে রয়েছে জিরা, ধনে, একটু গোলমরিচ আর মৌরি আর মেথি। তো এই মশলাগুলোকে একটু শুকনো খোলায় ভেজে তারপর এটাকে পেস্ট করে নেব। তোমাদের তো বলেছিলাম আজকে চিকেন ঘি রোস্ট বানাবো। তো ঘি রোস্টের জন্য এই হচ্ছে মশলা। তো এটার সাথে আদা রসুন কাঁচা লঙ্কা, আর কি দিতে হবে, হ্যাঁ, আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে পরে এটাকে পেস্ট করব। তো আগে এটা ভেজে নিই। ভেজে, হ্যাঁ, তোমরা চাইলে নারকেলও দিতে পারো। আর হ্যাঁ, তেঁতুল লাগবে। তো আমার কাছে তেঁতুল নেই, তো আমার কাছে মানে তেঁতুলের পাল্প নেই, আমার কাছে আছে তেঁতুলের চাটনি, যেটা জাস্ট কি বলে এটাকে, কি আছে আমি তোমাদেরকে যখন ইউজ করবো তখন দেখিয়ে দেবো। একটা ডাবরের একটা কিছু প্যাকেট আছে যেটা একদম প্লেন পাল্পটা আছে, ওটা অলরেডি রেডি করা আছে, আমি ওটাই অ্যাড করব। তো ওইটা দিয়ে আমার আজকে হ্যাঁ, তো যেটা বলছি, ওইটা দিয়ে আমার আজকে চিকেন ঘি রোস্ট হয়ে যাবে। একদম প্যান একেবারে তেপে গরম হয়ে গেছে, এবার ভেজে নেই, তারপর আসছি। মশলাটা ভাজা হয়ে যাচ্ছে। তো পরিমাণটা তোমাদের বলে দিই। চিকেন এখানে আমার আছে 1 কেজি, আর ওই হিসাবে এখানে মশলা নিয়েছি আমি 1 চামচ জিরে, 1/2 চামচ সফ মানে মৌরি, 1 চামচ ধনে, তার সাথে 15-20টা আমি গোলমরিচ নিয়েছি, দারচিনি নিয়েছি কিছু টুকরো, ছোট এলাচ নিয়েছি 5টা, আর শুকনো লঙ্কাটা সেটা তোমরা নিজেদের পরিমাণ মতো দিও। আমি একটু লাল লাল করে বানাতে চাই, হয়তো আরও শুকনো লঙ্কা আমি অ্যাড করতেও পারি। তো এখন আপাতত আমি এখানে কটা ইউজ করছি, 1 2 3 4 5 6 7খানা শুকনো লঙ্কা ইউজ করছি। ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন এক্সট্রা, আর আমি আদা রসুনের জায়গায় আমি জিঞ্জার গার্লিক পেস্টটা এটার মধ্যে অ্যাড করে দেবো। তার সাথে দেব 3টে কাঁচা লঙ্কা। আমি লাল লাল কাঁচা লঙ্কাগুলো ইউজ করছি যেন রঙটা লালই থাকে। তো কাঁচা লঙ্কা ইউজ করছি। এই মশলাটাই পুরো রান্নাতে ইউজ হবে, এর বাদে কোনো আর আলাদা করে গুঁড়ো মশলা ইউজ হবে না এক্সেপ্ট ফর হলুদ। তো আমি এটা পেস্ট করে নিই। হ্যাঁ, আর যেটা ইমলিটা দেবো বলেছে, যে আমার কাছে আছে ট্যামারিন্ড পেস্ট, মাদার্সের ট্যামারিন্ড পেস্ট, এই ইমলি পেস্টটা আছে। এটা বেশ কিন্তু একদম মনে হবে যে মানে রিয়েল ইমলি ইউজ করার মতো, রিয়েল ট্যামারিন্ড বা তেঁতুল ইউজ করার মতো। তো এটা মোটামুটি আমি 1 চামচ ইউজ করব। রান্নাটা কিন্তু খুব ঝাল হবে না, দেখে মনে হতে পারে যে অনেক কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ইউজ করা হচ্ছে, বাট এটা খুব একটা ঝাল হয় না।
মশলাটা পেস্ট করে রেখেছি। আমার চুলটা প্লিজ ইগনোর করো, চুলটা আমার কিছুতেই কথা মানছে না, যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরে যাচ্ছে, ভীষণ ওয়েভি হেয়ার হয়ে রয়েছে। দুটো দিন মানে আর দুটো দিন বাস অ্যাডজাস্ট করো, তারপরে এটা চলে যাবে। এনিওয়ে, তো মশলাটা পেস্ট করে রেখেছি, রান্নাটা পুরোটা একটু পরে করব। এখন এসে ইয়োর প্লেস ওর মাইন্ড করে একটা নেটফ্লিক্সে মুভি চালিয়ে বসেছি। আসলে খেতে খেতেই শুরু করেছিলাম, তারপরে ওদিকে কিচেনে গেলাম, এখন এসে আবার বসেছি। আর বাইরের ওয়েদার হঠাৎ করে একেবারে 360 ডিগ্রি টার্ন মেরে দিয়েছে। এত সুন্দর রোদ বেরিয়েছিল, সব রোদ কোথায় চলে গেল। একদম আকাশে মেঘ ভরে আসছে, এক ছিটাফোঁটা রোদ নেই, কালো হয়ে আসছে বাইরেটা, মনে হচ্ছে বৃষ্টি নামবে কিনা সেটা বলতে পারছি না, মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো রান্না যখন করব তখন তোমাদেরকে বাকি রান্নার প্রসেসটা দেখাবো, যে চিকেন ঘি রোস্ট কি করে বানায়। এখন আপাতত আমি একটু মুভিটা এনজয় করি। আর এই করতে করতে ঘড়িতে সময় হয়ে গেছে অলমোস্ট 4:45। গুড ইভিনিং এভরিওয়ান। সারাদিন অফিসে কাজ টাজ করে এখন বাড়ি ফিরছি। আজকে তো প্রচুর মানুষের হলিডে ছিল, বলতে পারো অনেকেই অ্যাভেলেবেল ছিল না। অফিসে মোটামুটি কম বেশি আধা ফাঁকা এরকম টাইপেরই ছিল। কালকে তো পুরোপুরি হলিডে, আর আজকের দিন নিয়ে তো প্রচুর পিঠেপুলি বানানো হবে। আজকের দিনেই বানানো হয়, কালকেও খাওয়া হবে সেটা। আর অর্পিতা আজকে আমাদেরকে বলেছিল চলে আসতে, ওদের বাড়িতে পিঠেপুলি বানানো হবে, কিন্তু আজকে তো আমাদের একটা অন্যরকম প্ল্যান আছে। তো সেই কারণে আজকে আমি বললাম আজকে হয়তো হবে না, আগামীকাল দেখি চেষ্টা করে। কিন্তু আমি যে কিছু বানাবো সেরকম কোনো প্রিপারেশনই আমি নিইনি। তো এখন দেখি গিয়ে, আজকে তো হবে না, কালকে দেখি যদি কিছু বানানো যায়, তার জন্য জিনিসপত্র আনিয়ে রাখতে হবে। কিছু আমরা ডিসকাসও করিনি এই ব্যাপারে, কারণ আবার বানালে নিজেদেরকে খেতে হবে। আর এখন মিষ্টিটা একটু অ্যাভয়েডই করছি। তো লেটস সি কী করা যেতে পারে। এখন ঘরে যাই, রিমো বাড়িতে অলরেডি আছে। আমি যাই, গিয়ে ইভিনিংয়ের স্ন্যাক্স কিছু একটা খাবো। খিদেও পেয়ে আছে অ্যাকচুয়ালি, গিয়ে এখন খাওয়া দাওয়া করবো। ঘরে ঢুকেই খাবো বলেছিলাম খাবার, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এইখানে দেখো একটা ক্রিম বান দুদিন আগে থেকে এনে রাখা, আর এটার জন্যই মনে হচ্ছে খিদেটা পাচ্ছিল। তা এখন দুধ আর ক্রিম বান খাবো। রিমোও খাবে, কারণ ওরও খিদে পেয়েছে, বাট ও একটুখানি কিচেনে আধা প্রিপারেশন করে রেখেছিল, তাই সেটাকে একটুখানি এগিয়ে দিয়ে আসছে। আর এখন তো সন্ধেও হয়ে যাচ্ছে, এখন সন্ধ্যাটা একটু দেরি করেই হচ্ছে। আবার আস্তে আস্তে বড়দিনের টাইম চলে আসছে ব্যাঙ্গালোরে মোটামুটি সন্ধ্যা তো তোমরা জানোই 6:45 সময় হয় মোস্টলি। এখন যেরকম 6টার পরে আস্তে আস্তে অন্ধকার হতে থাকে, মাঝখানে সেটা আরেকটু আগে হয়ে যাচ্ছিল। তো আমিও ওয়েট করছি কখন রিয়ারা আসে। ওদের আস্তে আস্তে 8টা সাড়ে 8টা বাজবেই, তো তার আগে তো কিছুটা খেতেই হবে, না হলে তো হবে না। রিনিও জাস্ট বাইরে ঢুকলো, আর আমিও ফিরে এসেছি এখন একটা বিরতির পর আবার রান্না বান্নাতে। চিকেন ঘি রোস্টটা যেটা ইনকমপ্লিট রেখে গেছিলাম সেটা আবার শুরু করছি। আর হ্যাঁ, তো চলো ঝটপট তোমাদের দেখিয়ে দিই। আপাতত কড়াইতে পেঁয়াজ ভাজা শুরু হচ্ছে। এই যে কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়েছি আর একটুখানি ঘি দিয়েছি। জেনারেলি পুরোটাই ঘিতে হয়, কিন্তু ঘিতে ভীষণ উগ্র হয়ে যাবে, তাই আমি দুটো ব্যালেন্স করে দিচ্ছি। এখানে মোটামুটি আমি তিনটে মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটাকে প্রথমে একদম ভালো করে ভেজে নেব। নট মানে একদম হাই আছে না, লো আছে, এটাকে একদম নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজটা দেখো একদম সুন্দর গলে গেছে। এবার আঁচটাকে একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে পেঁয়াজটাকে হালকা একটু গোল্ডেন কালার করে নেব। আর তারপরে এটার মধ্যে অ্যাড করব বানিয়ে রাখা সেই মশলার পেস্টটা। এই যে পেস্টটা একদম রেডি। একটু পেঁয়াজটা হালকা গোল্ডেন হয়ে গেলে এবার তারপরে এটাকে অ্যাড করে দেব। অ্যাড করে দিচ্ছি এবার এই মশলার পেস্টটা পুরোপুরি। এবার ভালো করে একটু ভেজে নেব। মশলাটা যদিও শুকনো খোলায় ভাজাই আছে, এবার ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত মশলাটা তেল না ছেড়ে দেয়। মশলার থেকে দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে, মশলা ভাজা হয়ে গেছে, দুর্দান্ত গন্ধ বেরিয়েছে এই মশলা ভাজাটার। এইবার এর মধ্যে ঢেলে দেব সেদ্ধ করে রাখা ভাজা এই চিকেনটা। এবার এটা ভালো করে কুক করে নেব। এটা মিক্স করে দিচ্ছি, মিক্স করে এটাকে ভালো করে ভেতর পর্যন্ত যেন মশলাটা চলে যায়, এটাকে লো আঁচে বসিয়ে অনেকক্ষণ রেখে দিতে হবে। মানির দেওয়া এই ডিশটা আজকে ইউজ হচ্ছে প্রথমবার, আর এটাতে বানাচ্ছে হলো রিনি বেকড পমফ্রেট, তাই তো? সর্ষে বাটা দিয়ে বেকড পমফ্রেট। তো এই ডিশটার সাইজটা এত ভালো, এর মধ্যে সুন্দর 6 পিস মাছ এটে গেছে। হ্যাঁ, আমাদের রেড টাইল এরিয়াটার মধ্যে দেখতে পাচ্ছ 3 জন আসছে প্রথমে, টিক 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 করতে করতে। ঠিক চোখে ঠিক দেখেছে। হ্যাঁ, ঘরে আসো তাহলে দেখতে পাবে। আরে তুমি আসো ঘরে।
এখান থেকেও মিমিদের লাগে খালি। আমি তো কখন থেকে ওয়েট করছি। আসবে না বলেছিল। হ্যাঁ তুমি আসবে না? হ্যাঁ আসবে না বলেছিল। তুমি তো মাম্মাম পিৎজা ঢুইকাই মাম্মা মিমি আর পিৎজা মাম্মামের কোনো ভ্যালুই নাই এখানে। মামামের হলো আমাদের কাছে। হয়েছে বুঝছি। আই আয় বস, পিৎজাটা ঠান্ডা হয়ে যাব। অনেক আমি কপার পিৎজা আনিয়ে রেখেছিলাম, জাস্ট 5 মিনিট আগে ডেলিভার হয়েছে। হ্যাঁ এই যে পিৎজা। এই পিৎজা পিৎজা বহুত হেভি। চিজ বাস তো ওই জন্য। না পুরো পিৎজাটা হেভি, মোমোটাও হেভি, কারণ সবাই মোমোটা হেভি না। ময়দার মোমোর চাটনিটা বহুত ঝাল। খাবি মামা একটু ঝাল চাটনি? খা না। জানলে আমি এরকম টাচ করে খাচ্ছি খালি এখন। দাদা পুরোটা খেয়ে আমার মুখে সেই মোমোটা সরে। তুমি এখন আমি তো একটা পিজা খালি দিয়ে খাও। মিলিয়ে খাই। পিৎজার সাথে চাটনি দিয়ে খাও। আমি খেয়েছি পিৎজা দিয়ে চাটনি দিয়ে? ছি। আমার ওটা আমি ভালো খাচ্ছি। লাগছে অনুকে আর অব্রকে এখানে হক মুভি চালিয়ে দেওয়া হয়েছে। ওরা বাড়িতে নাকি দেখতে পারে না মুভি, এখানে বয়ে বয়ে মুভি দেখতেছে গল্প করার জায়গায়। হ্যাঁ নিজেকে মোবাইলে ঘাটতেছিল। কোনো না ভিডিও এডিটিং করছে কোনো না, একদম না, নিজেকে মোবাইল ঘাটতেছিল। একদম না, মিথ্যা কথা একদম বলবে না কিন্তু। আই মিথ্যা কথা একদম বলবে না। আর আরেকজন মোবাইল ঘাটতেছিল। আরেকজন এখানে একদম টপিক চেঞ্জ। এখানে মাম্মাম ড্রয়িং করছে, বাস্কেট অফ ফ্রুটস বানিয়েছে। ওয়াও মাম্মাম নাইস। বাস্কেটটা এত কালারফুল। হ্যাঁ কিছু বলবে নাকি? বলবে না, এখন ওর মনোযোগ দিয়ে করছে। আর এদিকে ডিনার রেডি করা হচ্ছে। ডিনারে কি কি আছে রিনি? ডিনার মে সব খাওয়া এখানেই আছে। এই হলো পোলাও, কাজু কিশমিশ পোলাও। এখানে আছে হলো পমফ্রেট সর্ষা বাটা দিয়ে, আর এখানে আছে মাংস। ও, আর এই যে সেই গরম সরি, এখানে আছে সেই ঘি রোস্ট চিকেন। প্রচুর গল্প আড্ডা মেরে এখন 12:30 বাজলো। রিয়ারা এখন বেরোচ্ছে আর আমরা বেশ গড়াগড়ি করে গল্প করছিলাম। খুব ভালো ছিল আজকে ডিনারটা, সবাই খুব এনজয় করে খেয়েছি। অনেকদিন বাদে একটু রিল্যাক্স মোডে আড্ডা, কারণ কালকে হলিডে। আর অনেক দিন বাদে এরকম আড্ডা মারতে তো ভালোই লাগে। খালি আজকে ব্যাগটা দিয়েছে এই যে এই বাচ্চা ছেলেটার আজকে ঘুম পেয়ে গেছে আর ও কিছুতেই থাকতে চাইছে না, খালি বলছে বাড়ি যাবে বাড়ি যাবে বাড়ি যাবে। তাই জন্য এখন মামামের কোলে গড়াতে গড়াতে আসছে। এই যে সবাইকে বাই বাই আর গুড নাইট বলে দাও। চলো গুড নাইট বাই বাই গুড নাইট আর গুড নাইট বলে দাও। কই বলো ভাইকে বলো Bye bye. see you Tomorrow. see you tomorrow soon Tomorrow. see you tomorrow কিন্তু ঘুমিয়ে পড়ো না কিন্তু গাড়ি চালাতে চালাতে। দেখা গেল বাবা ছেলেতে ঘুমিয়ে গেল। টাটা বাই গুড নাইট। ফ্রাইডে এসে পড়ো তোরা। আচ্ছা ঘড়িতে সময় এখন বাজে রাত 1টা। মনোরা বেরিয়ে গেছে। আমরা বাড়িতে এসে যে ডাইরেক্ট শুয়ে পড়বো সেটা তো আর অপশন থাকে না। বাড়িতে লোকজন ছিল, তারপরে এখন সব আস্তে ধীরে গুছাতে হবে। আমি এদিকে ড্রয়িং রুমের জিনিসপত্র সব ঠিকঠাক জায়গা মতো রাখছি, আর ইনি কিচেনে আছে। কিচেনের কাচের বাসন সব দিদির কাছে হাতে তুলে দেওয়া হয় না, তো রিনি যা যা ভালো বাসনগুলো আছে ওগুলো ধুয়ে রাখে। ইনফ্যাক্ট আমাদের যে প্যান্টটা যেটা তোমরা বলো এই প্যান্টটা ইউজ করতে না, প্যান্টটা নষ্ট হয়ে গেছে। এই প্যান্টটা নষ্ট হওয়ার একটা বড় কারণ হচ্ছে একদিন খালি রিনি প্যান্টটাকে রেখে দিয়েছিল রাতের বেলা, যে পরের দিন দিদি আসলে দিদিকেই বলবে ধুয়ে দিতে, কারণ ওদিন ও আর পারছিল না, ওর শরীর আর দিচ্ছিল না। দিদিকে বলেছে দিদি এটাকে একটু ঠিক করে ভালো করে ধুয়ে দিও। দিদিকে ভালো করে ধুয়ে দিও বলতে দিদি কি বুঝেছে ভগবান জানে, একদম পুরো নট স্কচ ব্রাইট, স্টিল উল দিয়ে দিয়েছে একদম ঘষা। বাস তারপর থেকে প্যান্টটা একেবারেই গেছে গিয়ে। তো এই জন্য আর এই রিস্ক নেওয়া হয় না। যা যা ভালো বাসনপত্র আছে সব রিনি মোটামুটি নিজের হাতেই ধুয়ে রাখে, বা আমি কিছুটা যদি পারি আমি ধুয়ে রেখে দিই। তো জিনিসপত্রগুলো ওইভাবে তুলে রাখা হয় আর কি। এনিওয়ে ভালোই একটা আড্ডা জমলো, অনেকক্ষণ ধরে গল্প টল্প করলাম। আরো একটু সময় বসার ইচ্ছা ছিল বনুর আর মিহিরের, কিন্তু আজকে পুচকু খুব ঘ্যান করছিল। দুপুরবেলা আজকে নাকি ও ঘুমায়নি, আর অবভিয়াসলি দুপুরে ঘুমায় নেই, তো রাতে ওর ঘুম পেয়ে গেছে। আর সমানে 11:30 থেকে সমানে ঘ্যান করেই যাচ্ছে। প্রথমে ও বোর হয়ে যাচ্ছে, তারপরে ও মুভি চাই, তারপরে মুভি চাই না তো গল্প শোনাও,
করে করে ফাইনালি মানে আর না পেরে বেরিয়ে গেছে। চলো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, একটা নতুন গল্প নিয়ে। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। আবার আসছি কালকে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।